হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি জ্যাম বা জেলি। ছোট বড় সকলেই আমরা পছন্দ করে থাকি এই জ্যাম জেলি। হাতে মাত্র 2 মিনিট সময় নিয়ে একদম পারফেক্ট দোকানের মতো এই জ্যাম জেলি আপনিও বাড়িতে বানাতে পারেন। তো চলুন শুরু করি রেসিপি। জ্যাম জেলি বানানোর জন্য প্রথমেই এখানে কাঁচা আমের প্রয়োজন। তো আমি এখানে 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে আমের খোসাটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো আমের খোসা যেন সবুজ অংশ না থাকে সেদিকেও কিন্তু দেখে রাখতে হবে। তো এরপর আমি এখানে গ্রেটারের সাহায্যে প্রথমে আমটাকে গ্রেট করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আমগুলোকে ছোট ছোট করে টুকরো করেও নিতে পারেন, সেক্ষেত্রেও হবে। তবে আমটা গ্রেট করে নিলেই বেটার হয়, কারণ জ্যামটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। তো এখানে আমি সবকটা আম এভাবেই গ্রেট করে নিয়েছি। এরপর কড়া বসিয়ে কড়ার মধ্যে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম। এই হাফ বাটি জলটা কিন্তু আমটা সিদ্ধ করে নেব ভালো করে। তো এখানে গ্রেট করা আমটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে জলের সাথে আমটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিটের মতো। তো ফিরে এলাম 1 মিনিট পর। দেখুন আমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এভাবে কিন্তু খুন্তির সাহায্যে এরমভাবে নাড়তে হবে যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায়, কারণ জলটা থাকলে বেশি দিন কিন্তু জ্যামটা থাকবে না। তো দেখুন এখানে কিন্তু জলটা অনেকটা টেনে গেছে। এবার আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। তো দেখুন চিনিটা দেওয়ার পর কিন্তু একটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। তো এরকম চিনি দেওয়ার পর কিন্তু একটা হালকা কালার চলে আসবে। তবে আপনারা চাইলে এখানে কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারবেন। আমি এখানে ফুড কালার ব্যবহার করছি না, যেহেতু এটা বাড়িতেই জ্যামটা বানিয়েছি তাই বাড়ির মতো করেই বানানোর চেষ্টা করেছি। তো এখানে জ্যাম রেডি হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তো এটা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। ফাইনালি কাঁচা আমের জ্যাম বা জেলি রেডি। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন।